ও ডিপ্রেস থাকলেও তুমি দুশ্চিন্তা করো, ও হাসি খুশি থাকলেও তুমি স্বস্তি পাও। আসলে তো সমস্যাটা ওর না, সমস্যাটা তোমার। কিন্তু এই অবস্থাটা তো স্বাভাবিক না। দেখো, যখন ভালো তখন খুব ভালো, আবার যখন ডিপ্রেস তখন ভীষণ ডিপ্রেস। দেখো, ভালোবাসা টালবাসা এখানে কোনো ব্যাপার না। তাহলে ব্যাপারটা কি? তুমি কি চাও আমার কাছে? Why are you so excited? এক্সাইটেড হবো না? তুমি একটা মাস আমার পিছনে সময় নষ্ট করলে, তুমি যখন জানতে আমি তন্ময়কে ভালোবাসি। শোনো, এই একটা কথাই তুমি বারবার বলো। বলবো না, এটাই তো আসল কথা। আমি তন্ময়কে ভালোবাসি, এটাই তো তুমি শুনতে চাও। তুমি যদি আমার সাথে আসতে, ইস, মিস্টেক হয়ে গেছে। ঢং করবো না, বুঝলা? যাওয়ার সময় তো আমাকে একবারও বলে গেল না। সেটাই তো বুঝতে পারি নাই, আমি জানলে তোমাকে অনেক আগেই নিয়ে আসতাম। অ্যাক্টিং করবো না। তোমার যদি আমার জন্য এতই প্রেম থাকতো আমাকে বলে যেতা। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আপনি বাসায় গিয়ে ঘুমান। এই শোনো, আমার আর ঘুম আসবে না আজকে। এই তুমি কি কালকে সকালে ভার্সিটিতে যাবে? আমি তোমাকে 8টার দিকে ফোন দেই। আমার না খুব ঘুম পাচ্ছে, আপনি বাসায় গিয়ে ঘুমান। হ্যাঁ, ফোনটা রাখি। ওকে, বাই। বাসায় কল করেছিলেন, কথা বললেন না কেন? তুমি তো কথা বলতে চাচ্ছিলে না। কে বলেছে? মোবাইল বন্ধ করে রাখছো। আমি তো তোমাকে ফোন করলামই, তোমার কাজের মেয়ে ধরলো। প্রথমে বললো যে তুমি বাসায়, পরে আবার বললো যে তুমি বাসায় নাই। আমার তো মনে হয় তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছিলে না। হ্যালো, আপনি ঢাকায় এসেছেন কেন? আরে তুমি তো আসতে বললা। আমি বললেই আসতে হবে? এটা আবার কি ধরনের প্রশ্ন? এটা কি ধরনের কথা? আমি যদি এখন আপনাকে বলি ফিরে যান, তো আপনি ফিরে যাবেন? যাব না। যাবেন? যাব না তো কি করব? আর আমি যদি বলি আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করবেন না? করি না তো, আমি তো আর তোমাকে ফোন করি না। তুমি তো 2 মাস 3 মাস পরে ফোন করো, ফোন করে একটা অদ্ভুত আচরণ করো। কি ধরনের অদ্ভুত আচরণ করি? রাগ হয় না আমার উপর? শোনো মেঘা, আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসবে না। তাই? তো এখন কি করতে চান? আমি আবার কি করতে পারি? ফ্যামিলি থেকে লোক পাঠান। কি? বিয়ের প্রপোজাল দিতে ফ্যামিলি থেকে লোক পাঠান। এই সত্যি বলছো তো? নাকি তুমি আবার ওই আমার ফ্যামিলির লোককেও একটা ফলস পজিশনে ফেলবা? যা বললাম তাই করেন, আর না হলে চাকরি জায়গায় ফিরে যান, ঠিক আছে? হ্যালো, আবার কি হলো? হ্যালো, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি সত্যি সত্যি লোক পাঠাতে বলছো তোমার বাসায়? এটা বোঝার মতো ঘিলু যদি মাথার মধ্যে না থাকে তাহলে ফোনটা রাখেন। এই শোনো মেঘা, তুমি আমার সাথে তুচ্ছ তাচ্ছিল্য যা করো, মানে যা ইচ্ছে তুমি করতে পারো, বাট ওই আমার ওই ফ্যামিলির লোকজনের সাথে তুমি কিছু... একই কথা বারবার বলেন কেন? হয় ফ্যামিলি থেকে লোক পাঠান, না হয় চাকরি জায়গায় ফিরে যান, ঠিক আছে? না মানে আমি জানতে চাচ্ছি তুমি সব কিছু সিরিয়াস ভাবে বলছো তো? মানে আর ইউ সিরিয়াস? হ্যাঁ। মেঘা, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে কিছু করার নেই, আর আমি এখন ফোনটা রাখবো। রাখবা? হ্যাঁ। কি ব্যাপার তোর? কালকে আসলি না যে? মোবাইল ফোন বন্ধ কেন? শরীর খারাপ ছিল। শরীর খারাপ ছিল বুঝলাম, কিন্তু মোবাইলও বন্ধ করে রাখবি? কি হয়েছে তোর? কিচ্ছু না। কিছু তো একটা হয়েছে, বল না। কি বলবো আমি, বল। ভাইয়ার জন্য মন খারাপ? তোর ভাইয়া কে যে তার জন্য মন খারাপ করে আমার বসে থাকতে হবে? শোন, ভাইয়া কয়দিন পরেই চলে আসছে, তুই ইচ্ছা মতো ভাইয়ার সাথে ঝগড়া করবি, ঠিক আছে? চুপ কর না একটু, সারাক্ষণ খালি ভাইয়া ভাইয়া। বাংলাদেশে কি আর কোনো ছেলে নেই? আবার ফোন কেন? বললাম তো যা বলেছি তাই করেন। কে? সব ব্যাপারে ইন্টারফেয়ার করিস না তো নিমা, প্লিজ। ইন্টারফেয়ার কই করলাম? আমি জাস্ট জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করাও যাবে না? আমার বর হয়েছে মানে কি? হ্যাঁ, ছেলে ডাক্তার, সরকারি চাকরি করে, আমার বিয়ে হয়ে যাচ্ছে। ওকে? তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। ইয়েস,
এবং সে তোমার ভাইয়ার চেয়ে আমাকে অনেক 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 বেশি ভালোবাসে। ওকে? মানে কি মেঘা, তুই সত্যি বিয়ে করছিস? ওয়েট কর, হলেই দেখতে পাবি। আম্মু, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার কি কোনো উপায় আছে? জানি না। আম্মু, একটা না প্রবলেম হয়েছে। তুমি শুনছো আম্মু? কি? আমার ফ্রেন্ড আছে না মেঘা, ওর না বিয়ে হয়ে যাচ্ছে। তো তো মানে ভাইয়া ওকে খুব পছন্দ করে। ওর যদি বিয়ে হয়ে যায় ভাইয়া অনেক কষ্ট পাবে। মেঘা তোর ভাইয়াকে পছন্দ করে? ও তো আরো বেশি করে, ভাইয়ার চেয়ে 1000 গুণ বেশি। তাহলে অন্য ছেলেকে বিয়ে করছে কেন? করবে না? ভাইয়া হুট করে সেন্ট মার্টিনস চলে গেল, ওকে একটা ফোনও দিল না। মানে কি এগুলার? সেই জন্য অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলছে। কেউ কাউকে পছন্দ করলে কি অন্য কাউকে বিয়ে করে ফেলে রাগ করে? বিয়েটা ছেলে খেলা? মানে ঠিক তা না, ওর ফ্যামিলিও চাচ্ছে। আর এত ভালো একটা ছেলে, ডক্টর, ভালো সার্ভিস করে। কিন্তু আমার মনে হয় ভাইয়া অনেক কষ্ট পাবে। কিন্তু তোর ভাইয়া না ওই মেয়েটার সাথে ইন্টিমেসি, যে নামটা মনে পড়ছে না। কোন মেয়ে? উর্মি আপু? হ্যাঁ। উফ, উর্মি আপুর কথা তুমি বলো না তো আম্মু। ভাইয়া উর্মি আপুকে বিয়ে করবে? ওদের মধ্যে তো সারাক্ষণই ঝগড়া লেগে থাকে। ওরা কি বিয়ে করবে? মনে হয় উর্মি আপুরও বিয়ে হয়ে যাচ্ছে। ওই যে সেদিন দেখলে না আমাদের বাসায় আসছিল একটা ছেলে, আমেরিকায় থাকে, কোয়ান্টাম ফিজিক্সে ডক্টরেট করেছে। কি যে হবে। আম্মু, তুমি আমার কোনো কথা শুনছো? তুমি একটুও ভাবো না। বিদেশে বেড়াতে যেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সেটেল হওয়া মোটেও সম্ভব না। এরকম কথা সবাই বলে, আসলে সবাই বিদেশে যেতে চায়। ধরো আমেরিকা যদি বাংলাদেশের সব মানুষকে সিটিজেনশিপ দিয়ে দিত, তাহলে সব মানুষ আমেরিকা চলে যেত। এটা কিন্তু একটু বেশি বেশি বললো। সব মানুষ যেত না। 95%, মোটেও না। 80%। হয়তো, কিন্তু আমি তো কোনোদিনও বিদেশের সিটিজেন হব না, অসম্ভব। এখন এই সমস্ত কথার মানে কি? মানে হচ্ছে আমার এই দেশের বাইরে কোথাও সেটেল হওয়া পসিবল না, চাঁদের দেশেও না। তার মানে আমাকে দেশে ফিরে আসতে হবে। আমাকে পাওয়ার রাস্তা তো একটাই। এটা দেখি নতুন রাস্তা। তো কবে আবিষ্কার হলো এই রাস্তা? কাল রাতে? তুমি সেন্ট মার্টিনস থেকে কবে ফিরেছো? জি আঙ্কেল, গতকাল রাতে। আমি তন্ময়কে বললাম যে আমরা তো একসঙ্গে এসেছি, চল একসঙ্গে ফিরে যাই। তো ও আমাকে বললো যে আরও কিছুদিন থাকবে, ও আমাকে চলে যেতে বললো। কেন, ওর জায়গাটা খুব ভালো লেগে গেছে? তুমি থামো তো।
জায়গাটা ভালো লেগেছে। আচ্ছা, এটা কোনো কথা হলো? একটা রেগুলার স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে 1 মাস ধরে একটা দ্বীপে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, হাওয়া খাচ্ছে। এটা কি ফাইজলামি, ঠাট্টা? গ্রাফিতেই মানে পড়াশোনা করো না, ফটোগ্রাফি করো। জি। তোমার বাবা কি করেন? আমার বাবা কলেজে পড়ান, কলেজের টিচার। তোমরা কোথায় থাকো? মণিপুরি পাড়াতে। তাহলে তন্ময়ের সেন্ট মার্টিনসে যাওয়ার পোকাটা তুমি মাথায় ঢুকিয়েছিলে, তাই না? না, তা হবে কেন? তন্ময় নিজেই তো ঢাকার বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে আমরা তন্ময়কে নিয়ে খুব ওয়ারিড তো। না না আন্টি, একদম ঠিক আছে। মানে আমি বুঝতে পারছি, আমরা একসঙ্গে গেলাম আর ফিরে এলাম, আমিও এলো না। আর আপনাদের কেমন লাগবে সেটাও আমি জানি, আসলে সেজন্যই আসা, না হলে তো আপনাকে অথবা তনিমাকে ফোন করে জানাতে পারতাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কার্টেসি। তন্ময় কবে ফিরছে? আঙ্কেল আমার মনে হয় খুব শীঘ্রই চলে আসবে, কারণ এখানে তো অনেক আরামের জীবনযাপনে অভ্যস্ত, ওখানে তো একদম ওরকম না। থাকা খাওয়া। কি খাচ্ছে ও, মানে কোথায় থাকছে, ওর শরীর ঠিকঠাক আছে তো? এসব নিয়ে একদম ভাববেন না আন্টি, একদম ঠিক আছে। কিন্তু ঢাকা শহরের মতো তো নিশ্চয়ই ওরকম না, আর একটা দ্বীপে তো ওরকম ভাবাও যায় না। আর আমিও নেই, আমার মনে হয় খুব শীঘ্রই বোর্ড হয়ে ফিরে আসবে। তাই যেন হয়। এটা কিরকম ব্যাপার হলো? ভাইয়া আপনি দুজন গেলেন আর আপনি একা ফিরে এলেন কেন? আরে সেটাই তো ঝামেলা, আমি তোমার বাসায় গিয়েছিলাম আন্টি আঙ্কেলকে সব কিছু বলতে, কিন্তু কোনো কিছু বলার তো সুযোগই পেলাম না। আর রোড তো একদম শিকড় গেঁথে বসে আছে সেন্ট মার্টিনে। শিকড় গেথে মানে কি? নতুন বাদীকে পেয়েছে, এবার সে পরিবেশবাদী হয়ে গেছে, আর সঙ্গে আছে আর একটা পাগল। দুজন মিলে এখন সাগরের পলিউশন দূর করছে। কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি সেন্ট মার্টিনে চলে যাও। বলেন কি? আমি সেন্ট মার্টিনস যাব একা? আব্বু আম্মু যেতে দিবে? কখনোই দিবে না। কিন্তু আপনি ভাইয়ার সাথে গেলেন আর ফিরে আসলেন একা, এটার মানে কি? আরে আমার কথা শুনলে তো, এক কাজ করো, তুমি যাও, তোমার কথা ফিরে দিতে পারবে না। কিন্তু তাহলে তো আব্বু আম্মুকে সবকিছু খুলে বলতে হবে আগে। সেটা তুমিই করো, তোমার আব্বুর যে মেজাজ দেখলাম, আর উনি তো মনে করছেন সব দোষ আমারই। আর আন্টিকে বুঝিয়ে বলো, আর এমনভাবে বলো না যে আন্টি যাতে ঘাবড়ে যায়। সেটা ঠিক আছে, কিন্তু আম্মু তো আমাকে একা যেতে দিবে না, দেখা যাবে আম্মুও যেতে চাইবে। আচ্ছা দেখো আগে বলে, আর আন্টি যদি নিজেই যেতে চান তো ভালো কথা, আমি যাব সঙ্গে। আর আমি না গেলে কিন্তু তন্ময়কে খুঁজে বের করা একটু টাফ হয়ে যাবে। কিন্তু ভাইয়া মোবাইল কেন বন্ধ করে রেখেছে? আরে মোবাইল তো হারিয়ে গেছে। ওফ। যাই হোক, উর্মির খবর কি? উর্মি আপুর খবর জানি না, ওদের মধ্যে মনে হয় যোগাযোগ নেই, আর ভাইয়াও তো কিছু বলে যায় না উর্মি আপুকে। আমি ভাবছিলাম যে তুমি আর আন্টি ছাড়া আর এমন কাউকে কি হাজির করা যায় যাকে দেখলে তন্ময় চলে আসবে। কি জানি, উর্মি আপুর তো মনে হয় এতদিনে বিয়েই হয়ে গেছে। তাই নাকি? কার সাথে? কথাবার্তা চলছিল, ছেলে নিউ ইয়র্কে থাকে। এখন ভাইয়া যাওয়ার পর থেকে তো আর কোনো যোগাযোগও নেই, জানি না ঠিক। আচ্ছা উর্মির ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ ছিল তো, দাঁড়ান দাও। দেখি। তুই কি আমার কথা শুনছিস? হ্যাঁ শুনছি, বল। শোন, আম্মু তো আমাকে চঞ্চল ভাইয়ের সাথে একা যেতে দিবে না। তুইও চল, তুই গিয়ে ভাইয়ার কান ধরে টেনে নিয়ে আসবি। তোর ভাইয়া তুই কান ধরে নিয়ে আয়, আমি কে? শোন প্লিজ, আর রাগ করিস না, রাগ বাদ দে। চল আমরা পরশু দিনই রওনা দেই। তন্নি, আগামী শুক্রবার আমার বিয়ে। বিয়ে মানে? বাজে কথা বলিস না তো, তোকে বললাম না ভাইয়ার অবস্থা অনেক সিরিয়াস। ভাইয়া এখন পলিউশন দূর করার কাজে নেমে গেছে, দেখা যাবে সেন্ট মার্টিনস থেকে অন্য কোথাও চলে গেছে, তখন? তন্নি আই এম সিরিয়াস, আগামী শুক্রবার আমার বিয়ে। আচ্ছা ভাইয়ার জন্য তো শুধু না, আমাদের তো কখনো বেড়ানোও হয়নি সেন্ট মার্টিনসে, বেড়ানোও তো হবে। সরি, আমি পারবো না। আর আগামী শনিবার থেকে তো আমি ঢাকাতেই থাকবো না।
হবে? তুই সত্যি যেতে পারবি না? আমি সেন্ট মার্টিন গেলে তন্ময় চলে আসবে, তুমি কিভাবে জানবে? আমি জানি। কিভাবে? তন্ময় তোমাকে বলেছে? না, তবু আমি জানি তুমি যদি একবার ওর সামনে গিয়ে দাঁড়াও ঠিকই চলে আসবে। তাই না? তুমি একটা চাপাবাজ, তুমি আমার সম্বন্ধে আর কি জানো? এই জানি যে তোমরা অনেক ঝগড়া করো, তবে ঝগড়ার মধ্যেই যাই হোক, তোমার কথা জানি না, তন্ময় যে তোমাকে অনেক ফিল করে সেটা জানি। কিভাবে জানো? ও তোমাকে বলেছে? না, ওকে অনেক কাছ থেকে দেখি তো। তুমি দেখো যে সেন্ট মার্টিন যাবার পরে ও মাত্র একজনকে ফোন দিয়েছে, আর সে হচ্ছে তুমি। কিন্তু সেটা তো 1 মাস আগে, 1 মাস ধরে তো ওর কোনো খোঁজ খবর নাই। ও যে সেন্ট মার্টিন চলে গেল ওর জন্য কিন্তু তুমি একটু দায়ী। আমি? তুমি নাকি কোন আমেরিকান ফিজিসিস্টকে বিয়ে করতে যাচ্ছ? আমি বিয়ে করতে যাচ্ছি বলে আমার পর খেপে আছে, এই কথা কি তোমাকে তন্ময় বলেছে? ও না বললে আমি কি করে জানবো বলো? ধ্যাৎ, মিথ্যে কথা। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে এরকম এত দূরে থাকতে পারতো? ও আমাকে এক ফোঁটাও ফিল করে না। আচ্ছা শোনো, মিথ্যে যদি কিছু বলে থাকে তো তন্ময় আমাকে বলেছে, আমি কেন বানিয়ে বলবো? আর ও ফোন করবে কি? ওর ফোন তো হারিয়ে গেছে। মানে? ভালোই হয়েছে। আর ও কি করে জানো? সাগর পাড়ের ময়লা ঘোড়ায়, মানে যে কোক, চিপসের প্যাকেট এসব কুড়িয়ে সাগর পরিষ্কার করে, এসব করে বেড়াচ্ছে। কি পাগল হয়ে গেছে? কি করছো? ঘুম হয়ে গেছে মা? জানো, তোমাকে আজ স্বপ্নে দেখলাম। আমাকে স্বপ্নে দেখেছো? কি দেখেছো? একটা গান বাজছে আর তুমি সেই গানের তালে তালে নাচছো। তাই তো, অনেক মজার স্বপ্ন। হ্যাঁ, আমি হাততালি দিচ্ছি আর চিৎকার করে বলছি, দেখে যাও, সবাই দেখে যাও, লাবণী নাচছে। তাই নাকি? হ্যালো। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? আমি চঞ্চল, তন্ময়ের বন্ধু। আপনার নাম্বারটা ওর কাছ থেকে পেয়েছি। আচ্ছা, আমার কাছে কি দরকার বলেন? আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। কি জন্য? একটু কথা ছিল। তন্ময় তো অনেকদিন আপনার সঙ্গে যোগাযোগ করে না, তাই না? জানেন তো, তাহলে আর জিজ্ঞাসা করছেন কেন? না, আমার জানার বাইরে তো অনেক কিছুই ঘটতে পারে, তাই না? কিন্তু আমার সাথে কেন দেখা করতে চাচ্ছেন?